হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আশা করি তোমাদের আজকে কিছুটা হলেও ব্লগটা ভালো লাগবে। তো এখন ঘরের জানলা দরজা যা যা আছে সব খুলে দিলাম। আর আজকের ওয়েদারটা খুবই বাজে, কারণ তোমার কাল রাত থেকে এত বৃষ্টি হচ্ছে যে সকালে একদম তোমার দেখো সব জায়গা ভিজে আছে। আর আজকে তোমার বোনপোর বউ ভাত, তো সকাল থেকেই আমাদের যেতে বলেছে, কিন্তু যা ওয়েদার তাতে আর যেতে একদম ইচ্ছে করছে না। তাই দিদিকে ফোন করে বলেছি সন্ধেবেলায় একবারই সেজেই আমরা যাব এখান থেকে, কারণ দেখো এই বৃষ্টির মধ্যে যেতে একদম ভাল লাগছে না। তারপর ছেলেও স্কুলে আছে, হাজব্যান্ডও অফিসে আছে। তো তাই আজ ভাবলাম একবারই বিকেলবেলায় সেজে গুজে আমি যাব। আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঘুম থেকে উঠেছি সকাল 6টায় আর ফ্রেশ হয়ে নিয়েছি। প্রথমে উঠেই আমি ব্রাশটা করে নিই, কারণ আমি একদম বাসি মুখে কোনো কাজ করতে পারি না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর আগে ব্রাশটা করি, তারপর ঘরের যা যা কাজ আছে সেগুলো আমি স্টার্ট করি। তো এখন দেখো বিছানাটা উঠিয়ে নিচ্ছি আর কম্বলটা ওখানেই রেখে দিলাম। আর যা ঠান্ডা লাগছে মনে হয় না এটা বেশিক্ষণ সাজানো থাকবে। এমনিতেই শীতকাল আর এদিকে বৃষ্টি পড়ছে, বুঝতেই পারছো ঠান্ডার পরিমাণটা কীরকম। এদিকে ছেলের বই খাতাগুলো আমি টেবিল থেকে সরিয়ে নিলাম, তারপর বাসি ঘরটা এবারে ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ আজকে সত্যি বলতে কাজে একদম এনার্জি পাচ্ছি না, কারণ চতুর্দিক অন্ধকার হয়ে আছে আর ঘরগুলো কীরকম আরও অন্ধকার দেখাচ্ছে। তো সেই জন্য কাজ করার এনার্জিটাও মনে হচ্ছে না একদম পাচ্ছি, আর ঠান্ডাটা প্রচুর লাগছে। আমার ছেলে যা খায়, বিস্কুট বলো, লেজ বলো, যা খায় সেই র্যাপারগুলো সব একদম বিছানার তলেই ঢুকিয়ে দেয়। আর সকাল হলে প্রত্যেক দিন আমার এই বেডটার তলার থেকে তুমি নানা রকম র্যাপার পাবে, যেগুলো খেয়ে খেয়ে ওখানেই ঢুকিয়ে দেয়। বারণ করলেও শুনে না, জানি না ওটার অভ্যাস যে এরকমভাবে এখানে ফেলে দিলে মা সকালে উঠিয়ে ফেলে দেবে। তো যাই হোক, এখন আমি ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিই। কাজ করার ইচ্ছে না থাকলেও করতেই হবে, যেহেতু আমাদের এগুলো সংসারের কাজ, প্রতিনিয়ত আমরা করে যাই। তো আমি পাপোশগুলো উঠিয়ে রেখেছিলাম আর এখন যেখানে যেটা সেখানে সেটা নামিয়ে দিচ্ছি। আর এই নারকেলের পাপোশগুলো ভালো হয়, দেখবে ধুলোবালিগুলো আটকে যায় কাপড়গুলোর থেকে। তো তাই আমি নারকেলেরটাই ব্যবহার করি। আর এখানে কিছু কাপড় ছিল কালকের, সেগুলো এখন পাট করে রেখে দিচ্ছি, কারণ আমার ছেলের এগুলো দেখবে ওয়াশিং মেশিনে কাচা হয়েছিল আর তাতেই শুকানো হয়েছে। তো সেখানে দেখবে শুকোলে কেমন একটা কুঁচকে যায়, তো সেটাই হয়েছে। তো যাই হোক, এখন এগুলো আমি পাট করে আলমারিতে তুলে রেখে দিই। আর আমি এখানে ছেলের আর আমার ঘরে পড়ার কাপড়গুলো রেখে দিয়ে এই এক সাইডে যে পাল্লাটা আছে সেটাতে, কারণ আলনাতে রাখি না, আলনাতে তোমার দাদা ভাইয়ের কাপড় থাকে আর ওখানে রাখলে এই দাদা ভাই দেখি উলট পালট করে দেয়। তাই আমি আমার আর ছেলের যা যা কাপড় ঘরে পড়ার থাকে সেটা এই একটা সাইডের ওয়ার্ড্রপে রেখে দিই আর এটাতে ভালো কাপড়গুলো রাখি। তো এখন আমি বিগ বস দেখতে দেখতে 1 কাপ গরম চা খেয়ে নিচ্ছি, কারণ খুব একটা চা না খেলেও এই ঠান্ডাতে চা খেতে ইচ্ছে করছে, তাই এখন একটু চাটা খেয়ে নিলাম। এরপর স্নান করে আমি চলে এসেছি রান্নাঘরে, যেহেতু সকালে খেতে যাব না তার জন্য ঘরে তো রান্না করতেই হবে। তো তাই আমি একপাশে ম্যাগিটা বসিয়ে দিয়েছি আর আজকে লাউ ঘন্ট করব ছোলার ডাল দিয়ে, তাই ছোলাটাকে এখন ছোলার ডালটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি। ব্রেকফাস্টে চটজলদি ম্যাগি বানিয়ে নিলাম আর সেটাই খেলাম। আর এখন আমি লাউয়ের ঘন্ট ওই যে ছোলার ডাল দিয়ে বানাবো বললাম, তো তাই ঝুরো ঝুরো করে লাউটা কেটে নিচ্ছি। আর আমার ছেলে তোমার লাউয়ের এরকমভাবে ছোলার ডাল দিয়েই খেতে ভালোবাসে, অনেকে অনেক রকমভাবে লাউ করে, তো আমি ব্যাস ছোলার ডাল দিয়েই করব। আর লাউ চোখাগুলো আমি ভাজবো, বেসন দিয়ে মেখে রেখে দেবো, তারপর সেটা নামাবার সময় পোস্ত দিয়ে ভাজবো। তো যাই হোক, তো চলো অনেকটাই বেলা হলো, স্নান টান করে আমি এবারে রান্নাটা চাপিয়ে দিই। তো এখন এখানে আমি এক পাশে লাউ ডাল করব, ডুমো ডুমো করে লাউগুলো কেটেছি তো সেটা বসিয়ে দিলাম। আর লাউ ডাল করব বলে আমি মুসুর ডাল দিয়েই করি, পাতলা পাতলা। অনেকেই তোমার কুকারে সিটি মেরে তোমার চাপ চাপ করে, কিন্তু আমরা বেসিক্যালি তোমার পাতলা ডালটা খেতেই ভালোবাসি। তো এখন দেখো এদিকে সবজিগুলো কাটা আছে আর আমি ডালটা চাপিয়ে দিই।
ছোলার ডাল দিয়ে লাউয়ের ঘন্টটা করব, তাই এখন ফোড়নে আমি তেজপাতা আর তোমার ওই তেজপাতা আর কালো জিরে দিলাম। অনেকে জিরে দেয়। আর তোমার আমি কাঁচা লঙ্কা দিয়েছি, সেজন্য আর শুকনো লঙ্কা দিলাম না, কিন্তু শুকনো লঙ্কা দিলে টেস্টটা ভালো হয়, কিন্তু আমার ছেলে ঝালটা কম খাই বলে তাই দিলাম না। আর এখন একটু আমি আলুগুলো ভেজে নেব ভালো করে, তারপর তার উপর এই লাউগুলো দিয়ে দেব। তো আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে আমি দিয়েছিলাম আদা বাটা, ধনে বাটা, জিরে বাটা আর তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর পরিমাণ মতো নুন। আর এরপর দেখো আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তো ছোলার ডালটা দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু আমি আর কোনো জল অ্যাড করব না, লাউ থেকে যেটুকু জল বেরোবে সেই জলটার থেকেই তোমার এই লাউটা সিদ্ধ হয়ে যাবে, আর ডালটা যেটা আছে সেটাও তোমার ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো ব্যাস দেখো আমার ছোলার ডাল দিয়ে লাউ ঘন্ট রেডি। আর দেখো জলটাও বেশ মরে গেছে, লাউটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। নামাবার সময় একটু গরম মশলা আর ঘি আর একটু পরিমাণ মতো মিষ্টি, যারা মিষ্টি খেতে ভালোবাসো দিয়ে দেবে, আর ওপর থেকে কাঁচা লঙ্কাও দিতে পারো, তাহলে টেস্টটা ভালো লাগবে। তো এবার আমি একবারই তোমাদেরকে সন্ধ্যের ভিডিও দেখাচ্ছি যে আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি, যেখানে বিয়ে হচ্ছিল। তো সেখানে লজ নিয়েছিল। তো দেখো এদিকে স্টল দিয়েছিল ফুচকা, পকোড়া আর কফি। আর এটা আমার জামাইবাবু আমার হাজব্যান্ডের সাথে হাত মেলালো। আর এখানে আমাদের ফ্যামিলির সবাই আছে। তো খুব বড় ভিডিও আমি করতে পারিনি, যেটুকু পেরেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে নতুন বর আর বউ, এখানে মা বসে আছে, দিদি, সবাই দেখো বেশ আনন্দ করেছি আমরা। নাচ আর এখন বিয়েবাড়ি মানেই তোমার সেলফি, যে যত পরিমাণ সেলফি নিতে পারো। আর এখানে মায়ের ফটো তোলা হচ্ছে, আমরা আগেই ফটো তুলে নিয়েছি। আর প্রচুর প্রচুর সেলফি আমরা তুলেছি। তো এখন এইখানে আমরা পেয়েছি, তো এখানটাতেই মানে ফটো তুলতে শুরু করেছে। আর আমার হাজব্যান্ড হাসছিল যে এরা এত ফটো তুলছে, খাবার থেকে ফটোতে ধ্যান বেশি। তো যাই হোক, তো এখন এই যে আমার বোনজি যে সেদিন নাচছিল গায়ে হলুদের ভিডিওতে দেখেছিলে। আর এরপর এখানে লাস্ট আমরা মানে তোমার ফটো তুলে তারপর খেতে চলে গেছিলাম। তো এবারে আমরা উপরে সবাই উঠে গেছিলাম, কারণ রাত এখন 11টা বাজছে, খেতে চলে এসেছি। তো ব্যাস এখানে আমরা বসেছি, এটা আমার বান্ধবীও বলতে পারো, দিদিও বলতে পারো। তো ব্যাস আমরা সবাই এক পাশে এক লাইন দিয়ে বসে গেছি, ফ্যামিলির যতজন আছি। আর এই যে বোনজি এলো, তো বোনজি আমাকে বলছিল যে মাসি আমাকেও নাও। তো ব্যাস ওদেরকে আমি বললাম একটু হাইটা করে দাও, আর কিছু না। আর কি কি মেনু হয়েছিল তোমরা দেখো, কাটলেট দিয়েছিল, নান হয়েছিল, তারপর ডাল মাখানি হয়েছিল, চিকেন ফ্রায়েড রাইস, আর তোমার মিষ্টি, পাঁপড়, আইসক্রিম, এগুলো তো থাকেই। তো আমি যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন গরম গরম নান চলে এসছে, তো সেটাই আমি এখন খেয়ে নিচ্ছি। আর আমি নান খুব একটা বেশি খেতে পারি না, যেহেতু রাইস ছিল সেজন্য আমি ভাবলাম চিকেন কষা আর রাইসটাই খাবো। তো ব্যাস আমি একটাই নান নিয়েছিলাম, আর এটা হচ্ছে মিক্স ভেজ। তো ব্যাস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো। আজকের মতন এইটুকু, টাটা।